না কারো ঘটেছে। তো এটা নিয়ে আমি আছি, যতদিন বেঁচে থাকবো। আজকে কালীসাধন যেখানেই থাক, সে সব দেখতে পাচ্ছে যে তার সেই জায়গায় আজকে কত বড় বড় সব ব্যাপার হচ্ছে এবং কত মানুষ আজ তেঘরিয়া মন্দিরের পেছনে ছুটছে। এটাই তো ও চেয়েছিল না? আর এই যে তার সহধর্মিনীকে রেখে গেছে, যে আজ 32 বছর ধরে, শুধু সহধর্মিনী বলবো না, তার 2 ছেলে, ছেলের বউ, নাতি, পুতি, সবাই সবাই তারা এখন আমাকে ঠাকুমা বলে। আমি তাতেই আনন্দ পাই। এইভাবে কখনো কোথাও কোনো ফ্যামিলি, কত লোকের কাছে গেছি আমি, এই জিনিস দেখি। তো বাবা বলেছেন, বাবার ইচ্ছে হয়েছে, বাবার ইচ্ছে থাকলে আজকে তিনি সারা পৃথিবী এবং লোকনাথ বাবা আজ বলতে সবাই মানে আশ্চর্য হয়ে যায়। সকালবেলা আমি শুটিংয়ে বেরোবো, তার আগে আমি মোবাইলটা অন করি, তার মধ্যে দেবাশিসের ওই গানটা চলে, ধূপ দীপ জ্বালিয়ে মন প্রাণ ঢেলে। আমি ওকে রিকোয়েস্ট করলাম এই গানটা করো। আরতি করি গো তোমার, ও গো লোকনাথ ব্রহ্মচারী, ও গো লোকনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, ধন্যবাদ। আমি অনামিকাদির একটি 1 সেকেন্ড একটু দাঁড়ান। আমি একবার মানে একটি নাটক, মঞ্চে নাটক করার, গিরিশ মঞ্চে নাটক করা হবে, তখন